أجمعين সেরকম করে ঈশ্বরের মতো সেবা নিজেরা আমাদের দায়িত্ব দিচ্ছেন সেক্ষেত্রে আমি মোবারকবাদ শুরু করেছি এখন আমাদেরকে সপ্তম দিনে প্রধান দিন গ্রামের মাদ্রাসা শিক্ষিত ঘন্টায় সহজ পদ্ধতিতে কোরআন কারীম আল কোরআনুল আযীম শিক্ষার অনন্য আয়োজনে আজকে 11তম ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে 10ম ক্লাস পর্যন্ত শেষ করেছি। কোরআনুল কারীম শেখা অনেক সহজ, সেটাকে যদি পরিকল্পিতভাবে শেখানো যায়, প্রত্যেক সিলেবাসে কঠিন না, সহজ, যদি সেটা পরিকল্পিতভাবে শিক্ষার্থীর কাছে সহজে উপস্থাপন করা যায়। আমরা সুন্দর তেলাওয়াত জানি, কিন্তু অন্যকে জানানোর ক্ষেত্রে আরও কত সহযোগিতা আছে, বিষয় নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই কোরআনকে আরও সহজ করে দিন, আমিন। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রথম পরীক্ষার রেজাল্ট দিয়েছি তাতে করে অনেকেই ভালো করেছেন, অনেকে কম নাম্বার পেয়েছে। এই হতাশ হওয়ার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাহরুন ওয়া কিরাম, যারা কোরআন শিক্ষায় অনন্য আয়োজনে বারবার হোঁচট খাবে, তখন কম নাম্বার পাবে, আবার ভালো করার চেষ্টা করবে, আবার ভুল করবে, আবার ভালো করবে, তাদের জন্য 2 গুণ সওয়াব রয়েছে। কয় গুণ সওয়াব? 2 গুণ। হতাশা, আমরা যেন হতাশাগ্রস্ত না হই। আজকে 11তম ক্লাস, সিলেবাস সবার কাছে আছে? সিলেবাসে কি লেখা আছে সবাই আমরা দেখি। ক্লাস ইকফা ও ইজহার শিক্ষা। আমরা 11তম ক্লাসটা শুরু করে দেব। বিসমিল্লাহ, আমাদের ক্লাস স্টার্ট। পৃষ্ঠার শুরুতেই লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারিখ লিখব, আজকে কত তারিখ? 8 তারিখ লিখব, তারপরে 11তম ক্লাস লিখব, আর ক্লাস শিরোনাম লিখব ইজহার, ইকফা ও ইজহার শিক্ষা। এই মার্কারটা এটা না, আরেকটা আছে, ওটা দাও। এটা তো ছেলের বাবুরা নষ্ট করে রয়েছে। প্রথম আমরা ইকফা শিখবো, যেহেতু ইকফা আগে লিখেছি। হ্যাঁ, ইকফা অর্থ গোপন করা। অর্থ গোপন করা, দোকান। আমি যা লিখেছি এতটুকু লেখা হয়েছে, বোর্ডের লেখাটা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ, এতটুকু সবাই লিখতে পেরেছি। ইকফার ক্লাসে 2টা জিনিস জেনে রাখা খুব ভালো। সেটা হলো প্রাইভেট সিস্টেম হলো তিনি দিন হবে। হ্যাঁ, ক্লাসে বলা নোমকে নোম সাকিব বলে। শব্দ লেখা দাদাওয়ালা নোমকে নোম সাকিব বা সুফান বলা। বুঝতে পেরেছি?
পার্থক্য হয়েছে কিন্তু আমরা দুই নাম্বার দুই পেশকে তানবিন বলে। প্রশ্ন আসতে পারে ওস্তাদ যে আমরা কেন মাঝখানে এগুলো শিখছি? তার মানে একবার ক্লাসে আমাদের এই কথাগুলো লাগবে, আর যখন আমরা সূত্র বলবো আমাদের মনে হবে যে আকাশ থেকে কোনো কথা আসছে। এই কথাগুলোকে আমরা শিখেছি না নুন সাকিন যতবার ক্লাসে শিখছি, তো মনে আছে? তারপরে বলছি বাকিরা সব নাও। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? তাকবীরের ভিতরে তাকবীর লুকায়িত আছে, লুকায়িত আছে। তাকবীরের ভিতরে তাকবীর লুকায়িত আছে। তাকবীর এই বান জবর বান, আর এই বা দুই জবর বান, বুঝা গেল? অর্থাৎ আমরা যে বলছি নুন সাকিন ও তানবিন, তো তানবিনের মধ্যে নুন সাকিন রয়েছে। মূল হলো নুনে সাকিনের পর তানবিনের পর যা হবে তা নিয়ে আমাদের বক্তব্য। বোর্ডের লেখাগুলো আমরা বুঝতে পেরেছি। বোর্ডের লেখাগুলো লেখা হয়েছে আমাদের। বক্তব্য ইকফা ও ইসা শিক্ষা। ইকফা অর্থ গোপন করা, লুকানো, ঢেকে রাখা ইত্যাদি। প্রথম আমাদের সূত্র হলো জয়নওয়ালা নুনকে নুন সাকিন অথবা সাকুন বলে। দ্বিতীয় হলো দুইটা দুই জবর দুই পেশকে তানবিন বলে। তৃতীয় হলো তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে। এরপরে তানবিনের মধ্যে যে নুন সাকিন লুকায়িত আছে তা আমরা দেখিয়েছি বা জবর পায়ের উপরে জবর নুনের জবর বান। আবার ওই পায়ের উপরে যে দুই জবর দেওয়া এটাও কি হয়? বান। তার মানে এটা তানবিন। দুইটা দুই জবর দুই পেশকে কি বলে? তানবিন। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে। কোন প্রথম দেখিয়েছি আমরা তানবিন, পরে ভেঙে দেখালাম কোন, মানে তানবিনের মধ্যে কি লুকায়িত আছে? নুন সাকিন লুকায়িত আছে। এবার আমাদের যত সূত্র কথা আমরা সামনে থেকে চাই, লেখাগুলো যদি শেষ হয় আপনারা আলহামদুলিল্লাহ বলেন। চারজন এবারে লেখা নেই। একজন মারিয়াম, একজনকে দুই তিন বেশি শরীর খাওয়া ছিল। লেখা শেষ? সামনে যাবো আমরা? একটু রাখলাম, হ্যাঁ, একটু হয়তো লাগতে পারে। একেবারে পিছনে তুমি বলো কাজ আমরা কি শিখেছি? শেষ বেঞ্চে দক্ষিণ পাশের দিকে, শেষ বেঞ্চের উত্তর পাশে যাও। তারপরে তুমি কি
এটা বুঝতে পারছো? বলো দেখি কি বুঝতে পেরেছো? বসো লিখো। ইকফার উচ্চারণ বাংলায় ইকফার উচ্চারণ বাংলায় সম্বোধনের মতো হবে। লিখতে পেরেছি? ক্লাসে আরো বড় হলে ভালো হবে। এদিকে যাওয়া যায় না, আবার বোনটা আমার থেকে ছোট, লিখতেও শেষ করা যায়। ইকফার হরফ 15টি। কয়টি? 15টি। আমরা ইকফার হরফ খুঁজে পেয়েছি 15টি। কয়টি? ইকফার হরফ বর্ণনার আগে আমরা আরেকটা কথা লিখেছি, ইকফার উচ্চারণ বাংলায় চন্দ্রবিন্দুর মতো হবে। এটাকে আমরা দেখেছি। অর্থাৎ আমাদের এই শেখার প্যাটার্নটা তাদের জন্য যারা বাংলা ভাষাভাষী কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে জন্মদশা আছে, জানে না ইকফা অর্থ কি, তাদের জন্য এই প্যাটার্নটা আমরা শিখছি, এত কথাগুলো বলছি। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? এতটুকু লেখা শেষ হলে আমরা কিন্তু মুছে দেব। সব অক্ষর লেখা শেষ? পুরা লেখাটা তুমি পরে শোনা, বসে বসে। মনে থাকে? মনে থাকে? এটা কি নুন? আচ্ছা আচ্ছা। তারপরে এবার হিসাব মাশাআল্লাহ। মুছে দিব আমরা? দাও। নুন সাকিন মনে করেছে নুন সাকিন কিভাবে হয়? তার মানে এই নুনের উপরে যে সাকিন হয়, নুন সাকিন ও তানবিন, তানবিনটা আমরা দেখাই। নুন সাকিন ও তানবিন এরপর ইকফার আগে ফেসবুকের সিস্টেম ছিল, 5 মিনিট করার মধ্যে এটা করা শেষ করে দিচ্ছে, আর আমরা যেটা সফটওয়্যার না ইউজ করছি। একটা অ্যাপস নাও দেখায় না। এখানে একটু হরফ আসলে নুন সাকিন ও তানবিনে ল নাম হয়ে আমরা কতটুকু লিখছি সবাই দেখতে পেয়েছেন?
সংখ্যাটা দেখার জন্য আমরা জায়গা ছেড়ে দিলাম। নুন সাকিন বলে নুন সাকিনটা দেখিয়েছি। ও তানবিনটা দেখিয়েছি আমরা। এরপর পদের হরফে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের না হয়ে স্বরলিপিত হবে। নুন সাকিন ও তানবিন অতিরিক্ত কি যোগ করে? যোগ করে। তানবিন অতিরিক্ত যোগ করে আর নুন সাকিন এমনি নুন আছে। এরপরে যদি একবার পদের হরফে যে কোনো একটি হরফ আসে তখন আমাদের অবস্থা হবে কি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আবার তিনটা एग्जांपल লিখেছি কত। তার মানে একবার প্রথম হরফ কি? তা। এটা হলো নুন সাকিন। নুন সাকিনের পরে তা আসার কারণে আমরা বাংলায় দেখাই ছিল কুনতুম। কি ছিল? কুনতুম ছিল। কিন্তু নুন সাকিনের পরে তা আসার কারণে এই নটা কাটা গেছে। কাটা দিয়ে এখানে চন্দ্রবিন্দু রয়েছে। হবে কি? কুনতুম বলেন। আচ্ছা ছিল উনসা একই রকম নুনের ন কাটা গেছে। এখন হবে কি? ছিল মিনজু কিন্তু নুন উচ্চারিত না হয় কি হবে? মিনজু। আবার দিকে তাকান মিন আওয়াজ ইস্তিফা কাকে বলে এটা কিন্তু আমরা শেষে একটা সংজ্ঞা দেখাবো। অথবা নাসিকা বলে কি করতে হয়? কুনতুম কুননা কুনতুম কুনতা। সম্প্রদায় মুসলমানি নারী সম্প্রদায়। আমরা এতটুকু লিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ সবাই। এখন সকালে কি লিখেছি বলেন তো? এই সবগুলো एग्जांपल আমরা কোরআন থেকে নিয়েছি। আলহামদুলিল্লাহ। নুন সাকিনের পরে কি আসছে? দাল। দাল কিসের হরফ? মুখস্থ করবা যেভাবে তুমি তোমার নামটা মুখস্থ জানো। ঠিক আছে? তাও জীবন দালো যা সিনো সিনো সদো সদো তাও কা। এদিকে তাকান। তাও জীবন দালো যা দালো সা সিনো সিনো সদো সদো তাও কা। এটা শের আছে এই শের দিয়ে এক ওয়াজ মানুষ সারা যায়। আমাদের ওয়াজ করা দেখা জানলেই হবে। তাহলে এখানে উচ্চারণ হবে মিন নুনিল্লাহ মুনিরিনা বলেন। মুস্তাকিমের পরে লাম একবার হরফ আসার কারণে এখানে ন না হয়ে কি হয়েছে? ন না হয়ে কি হবে বলেন? ন না হয়ে কি হবে?
হবে? তিনবার প্রশ্নের পর জবাব আছে। আমরা সংখ্যাটা আবার চোখ খোলাতে চাই। নুন সাকিন ও তানবীনের পর ইকফার 15টি হরফে যেকোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবীনের ন না হয়ে এই জায়গায় কি হবে? আমরা एग्जांपल করেছি কুনতুম কুনতা মিন দুনিল্লাহ মুনজিরিনা। কোনটার মধ্যে एग्जांपल এসেছে কয়টা? 5টা। বাকিগুলো एग्जांपल আমরা লিখতে চাই। বুঝতে দেব? জি। সবাই আলহামদুলিল্লাহ। তিনজন আগে বাকি আছে। لكن أوصل من سجيل أوصل দিয়ে আমরা শিখেছি জায়েদ ফর एग्जांपल min sijil রোজাটিতে তফসিল এসেছে সিনের एग्जांपल শিখেছি লেখা হয়েছে তুমি দেখে রাখতে পারো পরিশ্রম হয় না এই সুন্দর লেখা মাশাআল্লাহ আমাদের কি অবস্থা কি মানে সুন্দর আমাদের তো হয়ে গেছে আচ্ছা কোন বলেন এই মাশাআল্লাহ আল্লাহর কাছে মামলা করব বলবে আল্লাহ আমার এই জনপদের লোকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলছে জানা মাশাআল্লাহ ভালো হয়েছে না শব্দটা কি যদি সওয়াব পেতে চান যদি এই কথার দ্বারা আল্লাহ কোন অনুগ্রহ পেতে চান তাহলে কোরআনের ভাষায় বলবেন কোরআনের ভাষা হলো অক্ষরের হক আদায় করে পড়া মাশাআল্লাহ আচ্ছা আমরা যে শিখতে হবে সেটার মধ্যে অনেকগুলো কথা আছে যেমন বলেছি 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেছেন আল্লাহ আদিনা কিতাবা ইয়াতলুনা মা'আ তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি যারা কোরআনের হক আদায় করে কোরআন পড়ে তারাই কোরআনের প্রতি ঈমান আনে এটা শিখে নেই তারপরে বলেছি 4 নম্বর সূরা সূরা আন-নিসা আয়াত নম্বর 65 ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা এই কথাগুলো আমাদের শিখতে হবে আর অনেকগুলো কথা এমন হতে পারে জানি তবে আপনারা পারলে ওই সময়টা ওই সময় নোট করেন অথবা আমাদের ক্লাসগুলো লাইভে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নোট করতে পারেন এখানে আমরা দেখাতে চেয়েছি সিনের পরে কি সেই নেকপা করো তাহলে মিল সাথে না মিল সাথে এই রাগটা চিকন বারিক হবে আওয়াজ ছোট হবে তাহলে মিল সাথে কিন্তু আমাদের মা বাবা দাদা এই পর্যায়ে যারা মেন শাকরি বলেন শাকরি তারা ইতপা জানেন না আচ্ছা ইতপা যদি হারিয়ে যায় ইতপা যদি না হয় ইজহার না হয় নামাজ যাবে যাবে না কিছু সওয়াব কম হবে এটাকে লাহানে কফি বলে ছোট বলে আমরা লাহান সম্পর্কে একদিন ইনশাআল্লাহ আলোচনা করব বুঝতে পেরেছেন এগুলো জি এগুলো মুছে দেব জি বলেন তো কি লিখেছি
صلاتهم লেখা শেষ লেখা শেষ বলেন তো من ضريع ينطق লেখা শেষ হলে কি বলবেন সবাই আলহামদুলিল্লাহ বললাম আমি আবার লিখবো ينظرون أنفسكم আমরা কয়টা এক্সাম্পল পর্যন্ত বসেছি বলতে পারবেন شيء قدير شيء না এটা হলো তাকবীরের পরে কও রিজকান কারীমা কওলান কারীমা এক্সাম্পল গুলো কিসের দাও তাকবীরের সাথে ফর এক্সাম্পল লেখা শেষ হলে আমরা আলহামদুলিল্লাহ বলবো ভুলে যাবেন না এই এক্সাম্পল গুলো ঠিক ছিল সব ঠিক এই দুই লাইন কিন্তু পরে একবার শেষে লিখেছি উপরে দেখতে পেয়েছেন এগুলো লেখা হয়েছে আচ্ছা এক্সাম্পল কয়টা হলো গোনা দেন একটু হাতে কোণে বলেন কয়টা হলো কি 5টি 13টি উপরে দুটো সহকারে উপরে দুটো এখন লিখেছি মাত্র এক্সাম্পল হবে 15টি কোনটা লেখো না বলো তো এক্সাম্পল লেখা শেষ كنت موسى ينظر من دون منذر أعوذ من شر منذر ينطق شيء قدير इसमें पहले बालिक से तो पहले 1 2 3 4 5 6 কয়টা হয়েছে সবাই বলেন গোপন করা লুকিয়ে রাখা ঢেকে রাখা আচ্ছা ইকফা হরফগুলো যেন কি কি মাশাআল্লাহ আর কোন হরফ আছে এগুলো বাদে ইকফার সংখ্যাটা কি আমাদের কে বলতে পারবে ইকফার সংখ্যা কি মুনফাসিল ও তানসিলের পর ইকফার পর্যন্ত হবে যে কোনো একটি হরফ আছে তানসিলের মান হবে কি হবে এবার ইকফার ক্লাসের শেষে লেখো আমরা যে বলেছি নাসিকা মূলে নিয়ে এই নাসিকা মূল শব্দটা আমরা ভেঙে দেই
ইমল নাসিকামল। নাসিকামলের কি কাজ? এটা হচ্ছে আওয়াজকে নাকের বাসিতে নিয়ে, নাকের মূলে নিয়ে, আওয়াজকে নাকের মূলে নিয়ে এক আলিফ পরিমাণ দীর্ঘ করা। আওয়াজকে নাকের মূলে নিয়ে, এটাকে নাসিকামল বলে। এই নাকের এটা হলো সামনের অংশ, এটা গোড়ার অংশ। তাহলে এটা হলো মূল। আওয়াজকে নাসিকামল নিয়ে এক আলিফ পরিমাণ দীর্ঘ করা, টাইম ডিউরেশন করা। তাহলে কি? যেমন الذي أطعمهم من جوع। এই যে মেন বলে আমি ইকফা করলাম, সেটা টাইম ডিউরেশন কয় মিনিট? এক আলিফ পরিমাণ। এক আলিফের এক্সাম্পল আমরা দেখিয়েছি ক্লাসে। একটা আঙ্গুল স্বাভাবিকভাবে বন্ধ করে খুলতে যার সময় যায়, এটাকে কি বলে? এক আলিফ বলে। মাশাআল্লাহ। এবার আমরা একটু এক্সাম্পলটা করে শোনাবো। আমি প্রথম বলছি বলে তো দেখি। من شر মাশাআল্লাহ। ইকফা আমাদের গেল। ইকফা ক্লাসে আরেকটা কি যেন দেখা যায় লেখা? ইজহার। এবার আমরা নতুন পৃষ্ঠায় দিয়ে লেখেন ইজহার শিক্ষা। ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করা, প্রকাশ করা। তুলে ধরা। ইজহারের হরফ ৬টি। ইজহার হরফ কয়টি? আলিফের পরে হা, আবার আইনের পরে হা, গইনের পরে খ। এরকম এলো মেলো কেন? এলো মেলো না? সিয়া ঠিক আছে না? হামজা হা, আইন হা, গইন খ। এর একটা সুন্দর জবাব আছে। জবাবটা নোট রাখতে পারেন, সবকিছু লেখা সম্ভব না। হামজা আর হা গলা ছেড়ে দিয়ে জন্য একত্রে, আইন আর হা গলায় চাপ দিয়ে জন্য একত্রে লেখা। আর ওয়াইন আর খ কাছাকাছি মাকরাজ অথবা এগুলো জবর বলে আকার হয় না। ওয়াইরিন, ওয়াইরুম মিনান নাওম, কাছাকাছি মাকরাজ। কেন হামজা হা একত্রে, আইন হা একত্রে, ওয়াইন হা একত্রে? আমরা কি অ্যানসার করেছি? হামজা হা মাকরাজ কাছাকাছি নাকি? গলা ছেড়ে দিয়ে, আইন আর হা মাকরাজ কাছাকাছি মানে গলায় চাপ দিয়ে, ওয়াইন আর খ জবর বলে আকার হবে না, মাকরাজ কাছাকাছি। এজন্য এমন করে রাইস সাজানো লেখা। মনে থাকবে? আলহামদুলিল্লাহ কতজন? আমরা দেখছি অনেকে প্রথম লাইন লিখতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ বলে ফেলছে। মনে হবে? এবার তাকুলুনা মা লা তাফআলুন। আমরা এমনটা করব না যা আমরা বলবো না, যা আমরা করছি না। তাহলে ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা, তুলে ধরা। ইজহারের হরফ ৬টি। ইজহারের হরফ ৬টি লিখেছি আমরা। মুছে দেব? ইজহারের হরফ ৬টিকে আমরা এখানে উপরে লিখতে চাই। নিচে আমাদের কাজ আছে। এই হামজা হা, আইন হা, আইন। এবার কি
সাকিন সাকিন ও তানবিনের পর ইজহারের ছয়টি হরফে মুনসাকিন ও তানবিনের পর ইজহারের ছয়টি হরফে যে কোনো একটি হরফ আসবে। দেখা শেষ হলে কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই হয়েছে? আরেকটা শেষ করে দিন। অনেকে 90% ভুল করে। সুতন ছুটে যায়। আবার বলেন হলো কোনটা? হবে না?
আনমুন পাঠ্য লিখেছি, কিন্তু এটা মিন ফাওক লেখা যায়, ওয়া আনাহুম মিন ফাওক। সূরা ফিলের একটি আয়াতের মধ্যে ফর এক্সাম্পল এবং ইসরায়েল এক্সাম্পল দুটোই আছে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ইফতার ওয়া আমানাহুম মিন ফাওক। ইসরায়েল কায়লা মনে থাকবে ইনশাআল্লাহ। লেখা শেষ হলে কি বলতে হয়? এবার আমরা জানতে চাই ইজহার অর্থ কি? আমরা এই পরিচিতটা আরো বড় করব, হ্যাঁ, তারপরে বড় নেব ইনশাআল্লাহ। তুমি বলো ইজহার অর্থ কি? সুন্দর সুন্দর একটা আনসার আসছে। আপনি বলেন ইজহার অর্থ কি? হ্যাঁ, কাকে বসে আপনি বলেন ইজহার হলো কয়টা? নামাজ শেষ হয়ে গেল, ওযু করতে করতে যদি ফরজ নামাজ ছুটিয়ে যায় তাহলে ওযু দরকার নেই, বুঝেন না? রাত দুই টাইম দিয়ে মাসে করেন নামাজ। আপনি বলেন এটা হলো কয়টা? আপনি বলেন কি কি? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখার জন্য তাও জীবন চালু চালু যা বলেন তো দেখি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি যা বলবো মনে আচ্ছা, আগের ক্লাসের শেষে লেখা ছিল ঈমান ভঙ্গের কারণ। ঈমান কি ভেঙে যায়? কেমনে ভাঙে? ভাত খাইলে তাইলে আচ্ছা, ওযু ভেঙে যায় কিনা? কিভাবে ভেঙে যায়? কয়টা কারণে ভেঙে যায়? নামাজ ভেঙে যায় কিনা? কয়টি কারণে ভেঙে যায়? রোজা ভেঙে যায় কিনা? কয়টি কারণে ভেঙে যায়? চারটে কি কম এই সংখ্যাগুলোতে রোজা রাখার বিষয়ে ফরজের সংজ্ঞা আছে। ফজরের আগ থেকে মানে সবে সাদেকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় মানা খাওয়া দাওয়া আরো যা ছিল তার থেকে বিভিন্ন জায়গায় নামে কি যদি কেউ বিরত না থাকে ব্যাগ করে ভাত খেয়ে নেয় থাকবে না, চলে যাবে। যদি ঘুমে খায় চলে যাবে না, বলে ভাত খাওয়ার পর মনে তাহলে যে সময় যা ছিল ওই সময় সব খুলি করে ফেলে দিবেন, বাকিটা ভিতরে আমাদের থাকে, ঠিক আছে? আবার খেয়ে আপনি সার্কুলার করবেন না, আল্লাহ সন্ধ্যা সময় খেয়াল সন্ধ্যা বাড়িতে দুপুরে ভাত খেয়ে বলছি এটা যেন সার্কুলার করলে গুণাটা সার্কুলার করা ঠিক না, ঠিক আছে? আল্লাহর কাছে গোপনে পাওয়ার করা, ঠিক আছে? তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টি, কমপক্ষে কয়টি? 10টি। অন্যান্য মুহাদ্দিসিন কেরাম আরো বেশি লিখেছেন 12টি। ঈমান ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণ হলো ইচ্ছা করে মিথ্যা কথা বলা, শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া কি? যেমন একবারুল কাবায়ের তেমন ঈমান ভঙ্গের কারণ। মনে রাখবে, বাবা বলেছেন মা মাদ্রাসায় যাওয়ার সময় চোখ অবনত রাখবে। এই এখান থেকে বলে আসতে দেবে, এদিকে দেখা মাথা দিকে করতে কেন তুমি করবেন না? বাবা বলেছেন নসিহা, মা বলেছেন যে মাদ্রাসায় যাওয়ার সময় মাথা অবনত হয়ে যাবে,
আবার এভাবেই আসবে। তুমি কি করছো? যাওয়ার সময় ওই ফুলের বিল এক ঘুরিয়া ভগবান সত্তর ভক্তা নিয়ে আমার বাসায় গেছে। মায়ের কথা শুনে হয়েছে। ও বলেছেন, মা তোমার সাথে আমার কিন্তু মান জড়িত, রেজাল্ট ভালো না হলে আমি আর মন দেখাতে পারবো না। তবে মোটামুটি ডাক্তারে এক গ্রেড পেয়েছে। ভালো করেছো? বাধ্য সন্তান, অবাধ্য সন্তান, অবাধ্যতার কারণে গোনাও হবে, ইমানও চলে যাবে। সেই শিরক শব্দের আবেদন করতে হচ্ছে অংশীদার করা, আল্লাহর সাথে। আত্মীয় ইচ্ছা করে ফরজ সালাত যদি ছেড়ে দেয়, তাহলে এর একটি ইমান চলে যায়। এজন্য রাসূল বলেছেন, তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের হয় তখনই যখন ইমান চলে যায়, তখন কাফের হয়। চুরি করা ইমান ভঙ্গের কারণ। যখন কেউ চুরি করে খরাজা মিনাল ঈমান, তাকে ঈমান বের হয়ে যায়। যখন কেউ জিনা করে খরাজা মিনাল ঈমান, ঈমান বের হয়ে যায়। এগুলো ঈমান ভঙ্গের কারণ। অন্যের সম্পদ করা, দেশের সম্পদ চুরি করা ঈমান ভঙ্গের কারণ। হত্যা করা ঈমান ভঙ্গের কারণ। কোন কাজ নেই, একটাই দিয়ে বাড়ি বাড়িয়া 5 মিনিট। গতকালকে একটা মেয়ে বয়স মনে হয় 8, আমরা ফেসবুকে দেখলাম, কি কারণে মাসে ক্লাসে ওগুলো বলতে চাই না, কিন্তু এই যে মেরে ফেলাটা স্বাভাবিক। এর আগের আমলের এক গভর্নমেন্ট ছিলেন, ওনারা অসংখ্য মানুষকে মেরে ফেলছেন সাহাবের জন্য। এখন সাহাব হবে না, গোনা হবে। ইমান চলে গেছে, আমাদের কি চলে গেছে? ইমান চলে গেছে। আল্লাহ তাআলা ইমান আমাদের কারণ থেকে আমাদের ইমান করে। আমিন। আমিন। আমরা সূরাগুলো শেষের দিকে পাঠ করব ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে ধারণা, শিরক শব্দের আবেদন করতে অংশীদার করা। আচ্ছা, তোমাদেরকে একটা লজিক্যাল প্রশ্ন করি। তোমার বাবা কয়জন? মা কয়জন? একজন। এই প্রশ্ন শুনে কি খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে। কয়জন কয়জন? যদি এখন নিজের বাবা, শ্বশুর বাবা, পীর বাবা, ধর্মের বাবা, এই জাতীয় পীর বাবা, শেষ সেটা লেখার নাম কি? পীর বাবা। সব বাবাদের কোন বাবাই জায়েজ নেই, শুধুমাত্র ওরসজাত বাবা, যাদের বাবা ডাকলে সম্পদ পাওয়া যায়, এই বাবা। যাদের বাবা ডাকলে মাদ্রাসা ডাকার সময় টাকা পাওয়া যায়। আচ্ছা, এই যে বাবা আর আরেক বাবার বিষয়ে অথবা আদি পিতা বিষয়ে কোরআন বলেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদেরকে তোমাদের বাবার মিল্লাতের উপরে ছেড়ে দিলাম। মিল্লাত মানে হলো ধর্মীয় অনুভূতি, রীতিনীতি, মতবাদ। মানে ইব্রাহিমের মিল্লাত, রীতিনীতি, মতবাদ, দেশ পরিচালনা, মুসলিম হওয়ার যে রুল রেগুলেশন আছে, এর উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ। আর আমরা মূলত আদমের সন্তান। কার সন্তান? আদম। এবার আসেন, আমাকে যদি এই কোশ্চেন করে, আপনার মা কয়জন? আমি যেমন আমার মায়ের শরীর অপছন্দ করি না, আমি যেমন আমার বাবার শরীর অসহায় অপছন্দ করি না, একদিন যেমন তার আরেকজন সতীর পছন্দ করেন না, আল্লাহ তাআলাও আল্লাহর কর্তৃত্বে অন্য কাউকে পছন্দ করেন না। এর নাম শিরক। এর নাম কি? আপনি পছন্দ করেন, আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ তাআলা আকাশ সাজালেন, জমি সাজালেন, সব আল্লাহ তাআলা। আমরা অক্সিজেন এখন আল্লাহ দেয়, চন্দ্র উঠায়, সূর্য উঠায়, রাত দেয়, দিন দেয়, পানি দেয়, সবকিছু আল্লাহ দেয়। এখন আমি আল্লাহর সবকিছু মানলেও মনে করেন আমি আল্লাহ তাআলার শুধুমাত্র আইনটা মানি না, আইন মানে অন্য কারণ, তাহলে কি আমি আল্লাহকে মেনেছি? আমি আল্লাহর সাথে শিরক করেছি, অংশীদার করেছি। মানে আল্লাহ আপনি মিষ্টি দিতে পারেন, মেঘ দিতে পারেন, সূর্য দিতে পারেন, চন্দ্র দিতে পারেন, ফল ফলাতে পারেন, কিন্তু জাতি চলার জন্য আপনি আইন দিতে রাখতে পারেন না। জাতি চলছে মহান মতো। কোরআন আমাদের বলেছে আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার, তিনি হুকম ইল্লা লিল্লাহ, যদি হুকুম রাষ্ট্রবিধান চলে আল্লাহ তার চলবে। আল্লাহ বলেছেন আলাইহিস সাল্লাল্লাহু ইয়াহকামুল হাকিম, সর্বোচ্চ হাকিম নয়। এইভাবে করে স্বাধীনতার 54 বছর চলমান, এখনো আমরা চোরের হাত কাটতে পারিনি, মানে কোরআন মানি নাই। এখনো আমরা জেনা করলে 100 বার দিতে হয়, দিতে পারি নাই, মানে কোরআন মানি নাই। এখনো আমরা হত্যা করলে তাকে হত্যা করে দিতে হয়, পারি নাই, দলীয় ছাত্র সাহেব, মানে কোরআন মানি নাই। এই কোরআন মানার অর্থ হচ্ছে কোরআনের অনুবাদ, কোরআনের আদেশ মেনে চলা, নিষেধ মেনে চলা, এর নাম হচ্ছে কোরআন মানা।
ওই যে সূরা আন-নিসা আয়াত নম্বর 62 4 নম্বর সূরা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু মুহাম্মদ আতাওয়া ওয়া তুকরিমানা ওয়া বালানা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পর্যন্ত আপনার মধ্যে কোরআন এবং আপনি দেখেন কোরআন এবং আপনাকে বিচারক না মনে করেন, বিচারকটা মেনে না নেয়, সন্তুষ্ট না থাকেন, এরা মুমিন না। আসলে আমরা মুমিন না, আমরা ওয়ারিস সূত্রে আসি 15 প্রকার, আমরা মুমিন। এই আমরা শিরক সম্পর্কে ধারণা দিলাম। বিদআত বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন উদ্ভাবিত। অকুল্লু মুহদাসাতিন বিদআত, দিনের মধ্যে কিসের মধ্যে পরে বসতে মাঝখানে পরে বসতে হবে। যেমন নতুন কিছু করি হবে না, রোজা দিনে কয়টা রেখা যায়? একটা। যদি দুইটা রাখি রোজা হবে? এটা বেদা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালবুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালবুনাহুম, উত্তম যুগ আমি নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিঈর যুগ, তাবিঈর যুগ। এই সময় পর্যন্ত দিনের সকল মাসালা বিধিবিধান বিচার ব্যবস্থা সব একেবারে ফাইনাল রয়েছে। এরপরে গিয়ে নতুন করে আমরা যদি আরো কোনো ইবাদতের মধ্যে কিছু বাড়াই, এটা কি বেদাত বলে? এটা কি বলে? যারা বেদাতি তারা বলবে এই মোবাইল বেদাত, খ্রিস্টান বেদাত, মাইক বেদাত, এরকম করে মসজিদ বানানো বেদাত। ও আসলে বেদাতের সংজ্ঞা বুঝে না। বলবে যে এইভাবে গ্রামার করা বেদাত, এরকম বই বানানো বেদাত, বই সিলানো বেদাত, গবেষণা শুরু হয়। এগুলো বেদাত না। দিনের মধ্যে উদ্ভাবিত সকল বিষয় কি আমরা শিরক বেদাত সম্পর্কে জানলাম। এবার আসুন, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত সূরা নাশক পড়েছি? জি, সূরা লাহব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। মাসের সময় আমার দিকে তাকিয়ে থাকে, আমার দাঁত, নাক, চোখ, জিহ্বা কোনটা কোন জায়গায় থাকে ফলো করে অ্যাজ লাইট আপনি বলবেন। ঠিক আছে, মনে থাকবে? আউযু বলেন, আউযু, আবার বলেন আউযু, আউযু বিল্লাহি মিনাশ, ঠিক হবে? বলার সময় মুখ খুলে দিয়েছি কিনা? কি মনে করা যাবে? আমার দিকে তাকান, আউযু, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাইতানির রাজীম, শাইতানির রাজীম, শাইতানির রাজীম, শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এরকম শব্দ সেটা মাস্টার করে দিও আর আবার হবে। إذا جاء نصر الله والفتح، إذا প্রথম ইদা নরম একালিক কান, পরের যা আ জিম শক্ত ফারিক কান মুত্তাসিল মানে মুত্তাসিল। আচ্ছা, কালেন চাইলা। এরপরে আনাসরুল্লাহ বলা যাবে না, যা একটা শব্দ, নাসরুল্লাহ আরেকটা শব্দ। এবার খেয়াল করেন, ইল্লা জা
ওয়াল ওয়াল ও হবে না, উচ্চারণ হবে, একক হবে। স্বতন্ত্র অক্ষরটি একক উচ্চারিত হয়, বলেছি আমরা একক উচ্চারিত হবে। ওয়াল ফাত আয়ের একক কি? ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা পড়েন আমরা পড়েছি সূরা নাসর। কি পড়েছি? সূরা নাসর। নাসর না এরকম না, নাসর কি পড়েছি? আচ্ছা, এরপরে সূরার নাম কি? কাফিরুন। কোরআন মানুষকে তিন ভাগে ভাগ করেছে, কাফিরুন, মুমিনুন, মুনাফিকুন। সেই কাফিরুন পড়ছি আমরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون قل يا أيها قل يا أيها القرآن
নামাজ দেবো না কাফিরুন হয় না রটা পর মোটা কাফিরুন قل يا أيها الكافرون لا أعبد لا بولنا لا أعبد ما تعبدون হার বলে না ওয়াল ফাত ও হাটা বলে না এরকম বুজুর্গ আছেন আমাদের দেশে অনেক বুজুর্গ লা আ'বুদু মা তা'বুদুন ওর বয়স নিজের চাপ ঠিক আছে এর সাথে বেশি চাপ দিলে গলার জায়গা কাটবে এবং এদিকে দেখেন আ'বুদু সবাই না শুদ্ধ আ'বুদু বাসায় একবার দিয়ে আসছে আর বন্ধ করে আ'বুদু বলে ধাক্কা لا أعبد ما تعبدون অনুসরণ করতে মন চায় না তোমরা যদি ভুলটাই বলো আমি আবার বারবার বলছি তোমরা খেয়াল করো না তোমাদের কালে কোন জায়গাতে যেতে ঘুমাতে নাম আবার দেখান লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد আইনের অবস্থা যদি এমন হয় মাদ্রাসা স্কুলে আইন মারা গেছে ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
সূরা কাফিরের অনেক কষ্ট না? প্রত্যেক অক্ষরে 10 থেকে আমাদের কাছে মোটামুটি 70 মিনিট। আল্লাহ দুআ ইনশাআল্লাহ অনেক বাড়িয়ে দেবেন আপনি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম عابدون ما عبدتم عليكم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين অনেক কষ্ট করেছিল অনেক শান্ত হয়ে গেছে আরেকটা সূরা ছোট্ট কাউসার পরে আমরা আজকে পরীক্ষা নেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম إنا أعطيناك الكوثر মধ্যে মুত্তাসিলের দীর্ঘতা আর এই বন্যা একালে না আমাদের সাথে প্রথম একালে যদি আমরা ওদিকে না যাই মধ্যে মুত্তাসিলের দিকে না যাই তাও তো হয় না গুণাটা হয় না এদিকে তাকান সুজা করার সময় সোজা থাকে না বাঁকা থাকে করার আগে সোজা হয়ে যায় হালকা কাপ কাল যাতে কারণ না হয় কাল ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ান বলে আটকে দিবেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم. Second part exam আমরা প্রস্তুতি নিই। আমাদের পরীক্ষার মধ্যে যদি লাইভ দেখে জনগণ এরকম করি তাহলে